একটা মানুষ যে তোমাকে ভালোবাসছিল আজকে সে ভালোবাসছে না। এর পিছনে কি কি কারণ থাকতে পারে? কখনো ভেবে দেখার চেষ্টা করেছো? আজকে আমি তোমাকে 5টা এমন কারণ বলবো যে কারণগুলোর জন্য সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করেছে। এই 5টা কারণ একটু বুঝে নিলে তুমি কিন্তু তোমার আগের মানুষটাকে আবার ফেরত পাবে। তুমি সম্পর্কটাকে আবার আগের মতো ঠিক করে নিতে পারবে, খুব সহজ। একটু বোঝার চেষ্টা করো। ফার্স্ট, তুমি নিজেকে যে সবসময় লুজার দেখাও এটা বন্ধ করো। সম্পর্কের মধ্যে অনেক মানুষ এমন থাকে, ম্যাক্সিমাম মানুষ আমি দেখেছি এমন, যারা অতিরিক্ত ভালোবাসে এবং অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা নিজেকে সবসময় লুজার দেখায়, নিজেকে সবসময় ছোট করে সামনের মানুষটা থেকে। সবসময় এটা বোঝায় যে তুমি সত্যিই খুব দুর্দান্ত, তোমার মতো মানুষ পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, তোমার মধ্যে এটা গুণ আছে, ওটা আছে, সেটা আছে, আমার মধ্যে কিচ্ছু নেই। এই যে বারবার নিজেকে ছোট করছো, এই ছোট করাতেই সামনের মানুষটা তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে। সামনের মানুষটা তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে যে এই মানুষটা আমাকে আদেও কোনো সুখ বা শান্তি দিতে পারবে, এই মানুষটা কি আমার জীবনে কোনো রকম সাহায্যে আসবে, নাকি শুধুই এই মানুষটাকে বোঝার মতো করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সারা জীবন এই মানুষটাকে আমাকেই টানতে হবে, এমনটা কিন্তু সে ভাবতে বাধ্য হচ্ছে। তাই এই যে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বারবার নিজেকে ছোট করছো, এটা করা বন্ধ করো। কোনো কোনো সময় নিজেকে একটু ছোট করে সামনের মানুষটাকে বড় করতেই পারো, কিন্তু সব সময়ের জন্য কোনো দিনও নয়। সেকেন্ড কারণ, অনেক মানুষ এমন থাকে যারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে সামনের মানুষটাকে সবসময় স্পেশাল ফিল করায়, সবসময় তার প্রশংসা করে, বাকি কিছু মানুষদের থেকে তাকে তুলনা করে করে বোঝায় যে তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার মতো পুরুষ বা তোমার মতো মহিলা আর সত্যিই কেউ নেই। তার অন্য বান্ধবীদের সাথে তুলনা করে কিংবা অন্য বন্ধুর গার্লফ্রেন্ডদের সাথে তুলনা করে বারবার এটা বোঝায় যে তোমার মতো সুন্দরী এবং তোমার মতো গুণবতী কেউ নেই। আবার মহিলারা যারা বলে যে তোমার মতো সুন্দর, তোমার মতো হ্যান্ডসাম, তোমার মতো দায়িত্ববান, তোমার মতো কর্তব্যবান, তোমার মতো স্মার্ট পুরুষ মানুষ আর কেউ নেই, সেটা সে তার বন্ধুদের সাথে এবং তার যে গার্লফ্রেন্ড গুলো আছে বা বান্ধবীরা আছে সেই বান্ধবীদের বয়ফ্রেন্ডের সঙ্গে তুলনা করে করে এটা তাকে বোঝায়। এই যে তুমি তাকে বারবার স্পেশাল ফিল করাচ্ছ, বারবার তাকে অতিরিক্ত ভালোবাসার জন্য তার প্রশংসা করছো, এটাতেও তুমি নিজেকে ছোট করছো, কারণ তুমি তাকে পাম দিতে 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 একটা এমন উঁচু পজিশনে তুলে দিয়েছো যে সেই উঁচু পজিশন থেকে তোমাকে যখন সে দেখছে তখন তোমাকে খুবই ছোট এবং নগণ্য মনে হচ্ছে, এবং তখন ঠিক তার আগের মতোই মনের মধ্যে আবার ইনসিকিউরিটি চলে আসছে। সে ইনসিকিউর হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে, যে এই মানুষটা তো আমার থেকে সত্যিই খুব নিচুতে আছে, সত্যিই তো এই মানুষটা খুবই ছোট মানুষ, সত্যিই তো এই মানুষটা খুবই নগণ্য, তাহলে এই মানুষটা কি আমার জীবনে কোনো হেল্প করতে পারবে? আবারও সে ভাবতে বাধ্য হচ্ছে, এবং একটা সময় তার মনে হচ্ছে যে না, এই মানুষটা আমার জীবনে কোনো কাজেই লাগবে না। তখনই সে কিন্তু তোমাকে ইগনোর করতে শুরু করছে, তখনই সে তোমাকে অবহেলা করছে এবং সেই রিলেশনশিপ থেকে, সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে যেতে চাইছে। এই দুটো বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, তবেই তুমি সম্পর্ক ধরে রাখতে পারবে। সম্পর্কের মধ্যে অবহেলা করা বা কোনো মানুষকে কম ভালোবাসা দেওয়াতে যেমন সম্পর্ক ভেঙে যেতে পারে, ঠিক তেমনই অতিরিক্ত ভালোবাসা দেওয়াতেও সম্পর্ক ভেঙে যায়। থার্ড পয়েন্ট, সম্পর্কের মধ্যে ইজি প্রসেস মিটিং, অর্থাৎ ঘন ঘন সহজেই দেখা করা, এই বিষয়টাকে বাদ দিতে হবে। আমি এমন অনেক কাপলস দেখেছি যারা পাড়াতেই প্রেম করছে, লোকালের মধ্যেই প্রেম করছে, গ্রামের মধ্যেই শহরের মধ্যেই তাদের প্রেম, তাই তারা সারাদিনে 3বার 4বার করে শুধু দেখা করে। সকালে একবার দেখা হচ্ছে, দুপুরে একবার দেখা হচ্ছে, বিকালে একবার দেখা হচ্ছে, সন্ধ্যাবেলায় একবার দেখা হচ্ছে। তো এই যে বারবার দেখা হচ্ছে, এই যে ঘন ঘন দেখা হচ্ছে না, এর কারণেও সম্পর্ক ভেঙে যায়। অনেক সময় আমি এমনও দেখেছি যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেকটা পথ অতিক্রম করে দেখা করতে হয়, তবুও তারা ডেলি দেখা করে, কিংবা সপ্তাহে 4বার 5বার তারা দেখা করে। যখন কোনো একটা মানুষ বারবার তোমার সাথে দেখা করছে, তার মানে সে অন্য কিছুকে ইগনোর করছে। সে পড়াশোনার দিকে মন দিচ্ছে না, সে কলেজ যাচ্ছে না, স্কুল যাচ্ছে না, সে অফিস যাচ্ছে না, সে ঠিকমতো কাজ করছে না, এবং এই যে এইগুলো করছে না,
এর ইম্প্যাক্টটা পড়বে কিছু বছরের মধ্যে, তখন কিন্তু সে সম্পূর্ণভাবে তোমাকে ইগনোর করতে শুরু করবে। আর তোমারও ঠিক এই সিচুয়েশনটাই হবে। ঘন ঘন দেখা করার ফলে যে কাজগুলো এখন বাদ পড়ছে সেই কাজগুলো তাকে খুব তাড়াতাড়ি এবং বেশি পরিমাণে করতে হবে, তখন সে সম্পর্কটাকে ধরে রাখতে পারবে না। ঘন ঘন দেখা করার ফলে একটা সময়ে তার ইন্টারেস্ট কমে যাবে, তখন সে কিন্তু তোমার সাথে আর থাকতে চাইবে না। তাই এই বিষয়টাকেও বুঝতে হবে যে ঘন ঘন দেখা করা বা ইজি প্রসেস মিটিং যেটা, সেটা খুব ক্ষতিকারক যে কোনো সম্পর্কের জন্য। এটা করবে না। পাড়াতেই প্রেম হোক কিংবা দূরেই প্রেম হোক না কেন, খুব সময় নিয়ে দেখা করবে। এবার হ্যাঁ, কারো ক্ষেত্রে ওটা হতে পারে সপ্তাহে একদিন, কারো ক্ষেত্রে হতে পারে মাসে একদিন, কারো ক্ষেত্রে 3 মাসে একদিন, কিন্তু ঘন ঘন যেন না হয়ে যায়, এটাই তোমাকে বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট, বিয়ের 1 মাস পরেই যদি কোনো দম্পতির বাচ্চা হয়ে যায়, সেটা যেমন সমাজের চোখে খুবই দৃষ্টিকটু, ঠিক তেমনই সম্পর্ক শুরুতেই 2-3 মাসের মধ্যে কিংবা 6 মাসের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়াটা খুবই দৃষ্টিকটু, এবং এর জন্য তোমাকে ফল ভোগ করতেই হবে। ফল ভোগ মানে তোমার সম্পর্ক থাকবেই না। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট এটাই যে সম্পর্কটা শুরু করেছো ঠিক আছে, কিন্তু শুরু করার সাথে সাথেই সবকিছু অনেকটা ওপেন বুকের মতো হয়ে যাবে না। সম্পর্কটা ধীরে ধীরে ধাপে ধাপে সময়ের সাথে সাথে এগোবে। যদি এটা করতে পারো তবেই সম্পর্ক টিকে থাকবে। আর সম্পূর্ণভাবে সম্পর্কতে এসেই নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিলাম, সব সময়ের জন্য নিজেকে অ্যাভেলেবেল করে দিলাম, নিজেকে সবকিছু একদম খোলা বইয়ের মতো করে দিলাম, যেটা তার ইচ্ছে হলো সেটা সে করলো, তারপরে বইতে ছুঁড়ে ফেলে দিল, ঠিক এমনটাই হবে। এটা বুঝতে হবে যে সম্পর্ক তৈরি হতে সময় লাগে, সময়ের সাথে সাথে ধাপে ধাপে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি তাড়াহুড়ো করেছো তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স আছেই। 90% সম্পর্ক এইভাবে ভেঙেছে। 5 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা সম্পর্ক তুমি যখন শুরু করছো তখন সেই সম্পর্কটাতে চলে যাওয়ার পরে, অর্থাৎ কোনো একটা মানুষের সাথে প্রেম শুরু হলে বা ভালোবাসা শুরু হলে শুধু তার সাথে ফোনে কথা বললাম, মাঝে মাঝে তার খবর নিলাম, কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা করলাম, ওকেশনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, রাতের দিকে একটু চুমাচাটি কিংবা রোমান্টিক কথা হচ্ছে, এটাই প্রেম নয়। এইভাবে সম্পর্ক এগোনো যায় না। সম্পর্কটার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে যখনই তুমি কোনো একটা মানুষের সাথে রিলেশনে আসছো, তখন তার প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, সেগুলোকেও তোমাকে পালন করতে হবে। তুমি যদি ভাবো যে আমি এখন প্রেম করছি তাই দায়িত্ব কর্তব্য নেই, যখন বিয়ে হবে বিয়ের পর থেকে আমার দায়িত্ব কর্তব্য শুরু হবে, অনেক ছেলে এবং মেয়ে কিন্তু এটা ভাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। রিলেশনে তুমি যখন গেছো তখন 50-60% দায়িত্ব কর্তব্য তোমার তার প্রতি থাকছে, দুজন দুজনের প্রতি থাকছে। এবং যত সম্পর্কটা দিন এগোবে, যত সম্পর্কটা পুরনো হবে, ততই কিন্তু দায়িত্ব কর্তব্য বাড়বে। সম্পর্কটাকে চালাতে হবে দুজন মিলে, কখনোই সম্পর্কটা শুরু করে দিলাম আর ওই ফোনে কথা বলছি আর ঘুরে বেড়াচ্ছি, সম্পর্কটা চলতে থাকবে এমনিভাবে, তেমনটা কিন্তু নয়। চলতে থাকবে, কিন্তু হুট করে একটা সময় দাঁড়িয়ে যাবে এবং সম্পর্কটা ভেঙে যাবে। বুঝতে পারলে? তো এই 5টা পয়েন্ট একটু মেনে চলতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলো না। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।